তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়ে রয়েছে প্রত্যেকজন ক্যান্ডিডেটকে বলছি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যখনই পজিটিভ কিছু খবর পাবো তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। এবার তোমরা সাবধান হয়ে যাও, তোমরা রেডি হয়ে যাও, তোমরা আর হাতে সময় কিন্তু পাবে না। একদম তুমি ঠিকই শুনছো, তোমাদের কিন্তু ওএমআর আপলোড করে যে স্ক্যান করার বিষয়টা তোমাদের কিন্তু এই সপ্তাহের পরে থেকেই কিন্তু তোমাদের সেটা শুরু হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বলি বলছি, কারণ অফিসিয়াল না আসা পর্যন্ত তো করতে পারছি না। তো যেটা তোমাদের জানতে পারি, তোমাদেরকে বলার আমার একটাই উদ্দেশ্য থাকে যে তোমরা তোমাদের জীবনের এত বড় একটা জায়গায় এসে এতটা পরীক্ষা দিয়ে এসে যেন তোমাদের যেন নৌকা যেন তীরে এসে যেন ডুবে না যায়। আমি বারবার করে তোমাদেরকে অনুরোধ করছি নিজের পড়াশোনা ঠিক রাখো, কারণ এরপরে তোমরা আর কোনোভাবে সময় কিন্তু পাবে না। ঠিক আছে স্যার, রেজাল্ট কবে বেরোবে তোমাদেরকে জানাই এটাও, যে তোমাদের রেজাল্ট কিন্তু ওএমআর যেদিন তোমার স্ক্যান আপলোড হবে ঠিক তার 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তার 12 থেকে 13 দিনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো কি বললাম তোমাদের হাতে আজকে তো ধরো কয়েক হাজার স্টুডেন্টকে আমি অফলাইন অনলাইন ইন্টারভিউ করাচ্ছি। আজকে তোমাদেরকে 4 মিনিটে কারোর সামনে গিয়ে কোনো অফিসারের সামনে গিয়ে, আমাদের সামনেই ছাত্ররা ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ তাও তো তাদের এজ কত বেশি, তো সেই তারা ভয় পেয়ে যাচ্ছে। তো আমি বারবার করে বলছি 4 মিনিটে কারো সামনে গিয়ে নিজেকে প্রকাশ করা, এমন এমন প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে সেখানে, তুমি সেগুলো জানোই না। তোমাকে যদি আজকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার ইন্টারভিউকে তোমার কি কোনো সাজেশন দেওয়ার আছে, তোমার আমার মতো যে কেউ ভয়ে কে বলবে স্যার কোনো সাজেশন দেওয়ার নাই, কিন্তু এখানেই উত্তর লুকিয়ে আছে। ঠিক আছে, তোমার নিজের সম্পর্কে বলো, তুমি কি নিজে কি বলবে, যেটাতে বলবা না এমন কোনো পয়েন্ট লুকিয়ে আছে যেগুলোতে তোমাকে বাদ দিয়ে দেবে। তো আমি বারবার করে বলছি একটা অভিজ্ঞতার ওপরে করতে যেও না, শুধু নিজের জীবনে রিস্ক নিতে যেও না। বুঝতে পেরেছো? অনেক কষ্ট করে তোমরা জীবনের এই জায়গাটা পৌঁছেছো। আজকে আমি ডিজিটাল বোর্ডেই ভিডিও বানাতাম, কিন্তু আনফর্চুনেটলি কারেন্ট নেই এবং তার সাথে তোমার ডিজিটাল বোর্ডও অফ হয়ে গেল। হ্যাঁ, আর তোমার সারাদিন তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলদেরও রেজাল্ট বেরোয়নি বলে তাদেরকে নিয়ে যে লালবাজারে পারমিশন করাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। তো দেখো, একটা কথা তোমাদেরকে বলি, আমি যতদিন বেঁচে আছি আমি তোমাদের জন্য লড়েছি, তোমাদের জন্য লড়বো, তোমাদের ভালো কথা বলে যাবো। এবার বাকিটা তোমরা কিভাবে নেবে না নেবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে স্যার ওবিসি 17% না 7%। দেখো, এটা তো হাইকোর্টের রায় মেনে হচ্ছে, আর তোমাদের এখন যেটা ওবিসি 7% সেটাও কিন্তু হাইকোর্টের পারমিশন রায় অনুযায়ী করেছে। এবার তো দেখো, এই যেটা নতুন যে পুরনো রিক্রুটমেন্ট সেইগুলোতে কিন্তু 17% রিজার্ভেশন হিসাবেই কিন্তু আনার কথা। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম পরিবর্তন কিছু শুনতে পাইনি। কিন্তু তোমাদের এখন তো আবার ধরো বিভিন্ন জায়গায় এনসিএল বার করতে বলছে। এবার সেটা যদি ধরো জোর করে করেও দেয়, এবার যেহেতু ওটাও হাইকোর্টের রায়, তো যদি ওটা করেও দেয় তো তোমাদের তার আগে অফিসভাবে তোমাদের ডাকবে, তোমাদের মানে ডাকবে মানে অফিসিয়ালভাবে তোমাদেরকে জানাবে। বুঝতে পেরেছো? খুব তাড়াতাড়ি জানাবে, সেটা রেজাল্ট দেওয়ার আগেই তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে, সেটা তো আর আমাদের হাতে নেই। ধরো যেটা দেবে সেটা মানতে হবে, আর কি করা যাবে। ওএমআর কবে আপলোড হবে তোমাদেরকে বললাম, জুন মাসের লাস্ট উইক টাকা তোমাদের ওএমআর আপলোড হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা, এবং জুলাই মাসের মোটামুটি তোমাদের ওএমআর আপলোডের 15 দিন পর থেকে তোমাদের ধরে নিতে পারো আন্ডার 15 দিনের মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসার প্রবল সম্ভাবনা। এবং বারবার করে বলছি, যারা জেনারেল ক্যান্ডিডেট যেগুলো আমাদের বোনেরা রয়েছে, তোমাদের যদি 50+ হয়ে থাকে তোমরা প্রিপারেশান নাও, গ্রুপ সির জন্য বলছি। আর যারা গ্রুপ ডি রয়েছে 35, আমি জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি, যে ভাইয়েরা রয়েছে তোমাদের মোটামুটি তুমি যে জন্যই করো 52 যদি থাকে, 52+ যদি তোমার থাকে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, তো তুমি কিন্তু সেক্ষেত্রে ডাক পাওয়ার চান্স প্রবল বেশি। এবং তোমার একবার ডাক পেলে এই আমলে কিন্তু দুর্নীতিটা হবে না। সুতরাং কিন্তু এটা চোখ বুঝে তোমাদেরকে বলতে পারি, একটু যদি 25-এর মধ্যে যে তোমার ইন্টারভিউ যে মানে টোটাল যে মার্কস আছে সেই মধ্যে যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, যদি 24+ তুলে নিতে পারো বা 23+ তুলে নিতে পারো, তোমার চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে। বোঝা গেল? যতই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখা লোকের। আর একটা কথা, ওই জন্য বলছি হাল ছেড়ো না। প্রত্যেকজনকে বলছি, যারা গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক,
হাল ছেড়ো না। এতটা দূর এসে লোকের কথাতে যে লোকে বলছে তোমাকে যে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, এইসব ছেলেমেয়েরা পাস করার নয়, বুঝলে? আজকে যারা তোমাকে এসব বলে বেড়াচ্ছে, সঠিক খবর সবসময় আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখবে, এবং যারা এরকম ধরনের কথা বলছে তাদেরকে বলে দেবে আমার নাম করে যে চিরঞ্জিত স্যারকে ফলো রাখি। তো স্যার যখন বলেছে, তখন স্যার তোমাদের যখন তোমাদের ওএমআর আপলোড হয়, তোমাদের সর্বপ্রথম কে বলেছিল যে তোমরা রেডি থাকো, তোমাদের জন্য ভালো কিছু খবর আসছে, মনে পড়ে? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও, ঠিক আছে? লোকের কথা শুনে ডিমোটিভেট হয়েও না। আর একটা কথা তোমাদেরকে বলি, অনেক জনাই আমাকে বলছিলে স্যার আপনাদের 8 স্লট কবে আসবে, 8 স্লট কবে আসবে। তোমাদেরকে জানাই 7 স্লটে কিন্তু আমরা প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। থিওরি ক্লাস আছে অনেক বেশি, এবং থিওরির সাথে সাথে ইন্টারভিউ এবং তোমার টাইপিংটা আমরা কিন্তু এখন করিয়ে দিচ্ছি। তোমার এবার দেখো, টাইপিং তো তোমাকে বাড়িতেই করতে হবে, আমরা মেটেরিয়ালস দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমরা প্র্যাকটিসটা নিয়ে নেবো। আর তোমাকে মক টেস্ট একদম তোমাকে মানে তোমার কি বলে যেটা আমাদের ইন্টারভিউ, তোমাকে একদম লাইভ মক টেস্ট গুগল মিটের মাধ্যমে যদি অনলাইনে করো অনলাইনে, আর যদি মনে করো অনলাইনে করবো তাহলে 599 পড়বে। আর যদি মনে করো স্যার 8 স্লটে আমি অফলাইনে করবো, অর্থাৎ বারাসাত, এই দেখো লেখা আছে দেখো অফলাইন, বারাসাত, বর্ধমান, রানাঘাট, পাঁশকুড়া, এই 4টে জায়গাতে হচ্ছে এখন। যদি কেউ এসে দিতে চাও, তোমাদের মাত্র কোর্স ফি পড়বে টোটাল, গ্রুপ সি হোক বা ডি হোক বা দুটোই থাকুক না কেন, 1499 টাকা টোটাল প্যাকেজ এটা। তোমার এই প্যাকেজের মধ্যে টোটাল আমরা ইন্টারভিউ তোমাকে করিয়ে নেবো, একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস, যারা অফলাইন ইন্টারভিউ দেবে তাদের কিন্তু অনলাইনটা ফ্রি থাকে। আর যারা অনলাইন দেবে মনে করছো, তারা অনলাইনে দাও। এইখানে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নাও। 8 স্লটে কিন্তু সিট সংখ্যা কেবল অনলাইনে 100 এবং অফলাইনেও কিন্তু সব ব্রাঞ্চ মিলে 100। তো তাড়াতাড়ি কিন্তু যোগাযোগটা করে নিও, ঠিক আছে? তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব চিরঞ্জিত স্যারের। একটা জিনিস তোমাদেরকে বলি, শোনো ভাই বোনরা যারা আছো বা যারাই রয়েছেন, আমি একটা কথা বারবার করে বলি, 4 মিনিটে কারোর সামনে নিজেকে প্রকাশ করা ইজ নট ইজি। 4 মিনিট টাইমের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে কারোর সামনে গিয়ে নিজের সম্পর্কে কিছু বলতে গিয়েই ছেলেমেয়েরা থতমত হয়ে যাচ্ছে আমাদের সামনে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আমরা বলে ফেলাবো, করে ফেলাবো, হয় না। যখন তুমি বোর্ডে যাবে তখন তোমার মুখ দিয়ে কথা হারিয়ে যাবে, আর যদি কথা হারিয়ে যায় না, তো অন গড বলছি তোমাকে পয়েন্ট পয়েন্ট মানে 0.5ও দিতে পারে, 1ও নাও দিতে পারে। আর এখানে প্রত্যেকটা নাম্বারের মূল্য আছে। তো আমি বারবার করে তোমাদেরকে বলছি, লোকের কথা শুনো না। হ্যাঁ, অভিজ্ঞতার বেসিসে আজকে 15 বছর হতে চললো এই প্রিপারেশান করাচ্ছি। তোমার কোন প্রিপারেশান ইন্টারভিউ আমরা করাই না? এর আগেও যখন আমরা গ্রুপ সি গ্রুপ ডি ছিল, তখনই আমার স্টুডেন্ট ছিল। তো মনে রেখো, এটা এতদিনকার অভিজ্ঞতা রয়েছে, বুঝলে? তো সেই জন্য বলছি, যারা মনে করছো ব্রাঞ্চে করব, একটু ব্রাঞ্চে এসে এই হোয়াটসঅ্যাপ করো আমাদের বা কল করো, যোগাযোগ করে নাও। আর যারা মনে করছো স্যার অনলাইন করব, তারা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে রিপ্লাই তাড়াতাড়ি পাবে, ঠিক আছে? ফোনে সবসময় রিপ্লাই পাওয়া যায় না। তো যাই হোক, এটুকুই বলবো, সকলে রেডি থাকো, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। আর লোকের কথাতে ঘ্রাণ দিও না যে স্যার এই যে কী বলে ক্যান্সেল হয়ে যাবে, এইসব কোনো ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই বাবা, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ক্লাসের মধ্যে 8 স্লট 20 তারিখ থেকে শুরু করে দিচ্ছি, যারা অ্যাডমিশন নেবে নিয়ে নাও, আমি তৈরি করে নেবো। যাও, বোন হোক ভাই হোক, যে নাম্বার বললাম 35 জেনারেল কাস্ট প্লাস, এবং মোটামুটি তোমার 50 to 55 যাদের 52 মানে 52 এর ওপরে যাদের আছে, তারা প্রিপারেশান নাও, ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।